আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য এক বিশেষ নেয়ামত। এ মাসে রোজা পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। কিন্তু আপনি কি জানেন, এই মাসে এমন কিছু সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। ইসলামী বর্ণনায় উল্লেখ আছে, ইফতারের আগের মুহূর্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ১ পিতার দোয়া, ২ রোজাদারের দোয়া, ৩ মুসাফিরের দোয়া। বাইহাকি ৩/৩৪৫, সিলসিলাহ সহিহা, হাদিস নাম্বার ১৭৯৮। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী রোজাদার ব্যক্তি সারাদিন ক্ষুধা ও পিপাসা সহ্য করেন, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এই সংযম তার অন্তরে সৃষ্টি করে বিনয়, ভক্তি ও আন্তরিকতা। আর এই আন্তরিকতাই দোয়া কবুলের অন্যতম বড় কারণ। বিশেষ করে ইফতারের ঠিক আগে, যখন দীর্ঘ সময়ের ইবাদতের পর রোজাদার আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেন, তখন সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এ বিষয়ে আরেকটি হাদিসে এসেছে, রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া থাকে যা প্রত্যাখ্যান করা হয় না। সুনান ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম। তবে এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে। মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটিকে দুর্বল বলেছেন। অন্যদিকে ইমাম বুসিরি, ইবনে হাজার আসকালানি ও আহমদ শাকের প্রমুখ আলেম এটিকে সহিহ বা হাসান হিসেবে গ্রহণযোগ্য মনে করেছেন। সার্বিকভাবে আলেমদের অভিমত হল, হাদিসের মান নিয়ে মতভেদ থাকলেও সহিহ বর্ণনায় রোজাদারের দোয়া কবুল হওয়ার বিষয়টি প্রমাণিত। তাই প্রিয় ভাই ও বোনেরা, রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করুন। বিশেষ করে ইফতারের আগের সময়টিকে গুরুত্ব দিন। হয়তো এই একটি দোয়াই আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো এই একটি দোয়াই আপনার গুনাহ মাফের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুলিত দোয়ার তৌফিক দান করুন। আমিন।